আচ্ছা স্যার, আওয়ামী লীগ পতনের পর যারা আপনাদের নিয়ে সরকার গঠনে ভূমিকা রেখেছে, মানে আপনাদেরকে যারা ইনভাইট করে এনেছে বা আপনাদেরকে যারা অনুরোধ করে এনেছে, তাদের যারা মাঠে রাজনীতিতে সক্রিয় ছিল তাদের মধ্যে আমরা পাল্টাপাল্টি, দলগুলির মধ্যে আমরা পাল্টাপাল্টি দেখতে পাচ্ছি। কেউ বলছে চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে কেড়ে নিয়ে অন্য দল দখল করছে, কেউ অভিযোগ করছে কোনো দল ব্যাংক দখল করছে। আমি যে জায়গাটায় আসতে চেয়েছিলাম, এমন অভিযোগ করা হচ্ছে যে পুঁজিবাজার নিয়ে, যে এক দরবেশ গিয়ে শেয়ার বাজারের নতুন দরবেশ বা দরবেশ শাহ এসেছে, এসব বিতর্ক বা কাদা ছড়াছড়ি কেমন দেখেন? আমাদের শেয়ার বাজারের উপরে আমাদের আস্থা ফিরে এসছে কিনা এই 7 মাসে, বা ফিরে আস মানে এখনো ম্যানিপুলেশন চলছে কিনা? না, ছাত্রদের যেটা বললেন, অনেকেরা বলছে, বিশেষ করে প্রতিপক্ষ যারা পলিটিক্যাল পার্টি, ছাত্ররা কিন্তু র্যান্ডমলি এত বিরাট ছোটখাটো তদবির করে ওকে দেন, ওটা খুব একেবারে যে ইসে করবে তা না। যে আওয়ামী লীগ এসে করতো 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়ে যেত, ওরা ছাত্রদের ওই ক্যাপাসিটিও নাই বা ওদের সাথে লিঙ্কেজও নাই বড় বড় ইন্ডাস্ট্রি আছে, কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টি বেশি। তারা একটু তদবির, নিয়োগ ভাতা, ওটা হয়তো কিছুটা। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন যে আপনার কি জানি ছিল সেকেন্ড ইস্যুটা, যে পুঁজিবাজারের এক দরবেশের বদলে নতুন দরবেশ আসছে কিনা, ব্যাংকগুলি নতুন করে কোনো দল দখল করতেছে কিনা। না, ব্যাংকগুলোতে যেমন রিফর্ম করার পরে ব্যাংকগুলোর নতুন বোর্ড, সেখানে কিছু কিছু ইস্যু আছে বোর্ড মেম্বারের ব্যাপারে, কিন্তু ওই আগেকার দিনের ওই আগের যে গভর্নমেন্টের যে কিছু একদম ওদের সাথে তোল বিবাহ তারা খুবই কম আছে। তবে নাই যে সেটা আমি বলবো না, ওরা আছে, ভেতরে ভেতরে আছে। তো এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স। আর পুঁজিবাজারের ব্যাপারটা আমি বলি, পুঁজিবাজারটা ধ্বংস করে দিয়েছে আগের 2 চেয়ারম্যান যারা। ওটাকে যেমন সালমান সুকুকের 3000 কোটি টাকা নিয়ে চলে গেছে সুকুক বন্ড, এবং এটা বন্ডটা ফাইন্যান্স করে সোনালী ব্যাংক হিসেবে টাকাটা নিয়ে চলে গেল। সেই রকম আপনার শুধু সালমান রহমান না, কিছু কিছু বড় বড় এসে যারা সো কল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোটি কোটি টাকা, 100 কোটি টাকা নিয়ে গেছে। কয়েকজন আবার কেস করেছে, মানে এখন খুব ভালো ওরা কেস করে জিতবে। এখন এটা একদম ধ্বংস করে দিয়েছে। যেটা ফ্লোর প্রাইস দিয়েছিল, যেমন এই যে আপনি ফ্লোর প্রাইস যেন না নামে, যেমন সালমানের সব ফ্লোর প্রাইস দিয়ে ঠেকে রাখছে, তার নতুন নতুন আইপিও দিয়েছে, সবাই মিলে কিন্তু একটা অরাজকতা ছিল। সেটা পুঁজিবাজারে এটা হয়েছে। আর স্মল যারা, ওরা ব্যাপারটা জানে না, ওরা দেখে আগে ইন্ডেক্স বাড়তো, সূচক বাড়তো, ভালো। আচ্ছা, সূচক বাড়তো প্রিজামটিভ, আমরা শেয়ার প্রাইস 100 টাকা থেকে 200 টাকা আপনি বিক্রি করতে যান, 200 টাকা কেউ কিনবে না। কিনবে কোনটা? গ্রামীণ ফোনেরটা কিনবে, বার্জারেরটা কিনবে, লিন্ডেরটা কিনবে, তাই না? আপনি এখানে এগুলো আমরা বলি প্রিজামটিভ, এটা কোনো রিয়েলাইজেশন না। এবং ওরা নিয়ে হইচই করে, মিছিল দেয়, পুঁজিবাজারে বাঁধে। কারণ এই চেয়ারম্যানকে বাইরে করা হয়, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পারসন, ভেরি এফিশিয়েন্ট ব্যাংকার, সিটি ব্যাংকের চিফ ছিল সে। এখন সে এসে করছে কি, সবগুলো যেমন বেক্সিমকে সে 120 কোটি টাকা জরিমানা করলো, সাকিবকে 50 লক্ষ টাকা জরিমানা করলো, নিয়াজ মোর্শেদকে ধরছে। আর লোকে বাজে সাফিকে কি ফেরেস্তা, এই ফাইনটা কিন্তু 2022-23 সালে নির্ধারণ করা ছিল, নেয় নাই কেউ। সে বলছে টাকা দাও, কয়েকদিন আজকে আবার একজন কালকে না পর্যন্ত 120 কোটি টাকা দিতে হবে। এইগুলো করার জন্য মার্কেটটাকে কারেক্ট করার জন্য সে চেষ্টা করছে যে বাজে লোকগুলো, আর তার মধ্যে থেকে যারা করা, যেটা পুঁজি ভেতরে ছিল, তারা কদিন আগে অ্যাটাক করেছে, এই করেছে, ওরা কিন্তু পার্ট অফ ইট। অনেকে বলে থাকে যে আপনি 2টা গুরুত্বপূর্ণ পদে আপনার কোনো আত্মীয়কে না বন্ধুকে, পরিচিতকে নিয়োগ দিয়েছেন। এই কথা কি ঠিক যে পুঁজিবাজারে আপনার কোন আত্মীয়কে নিয়োগ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদে? মাকসুদ আমি যে ওরে সিটি ব্যাংক হিসেবে জানতাম, বড় কোন ব্যাংকে আসে, আর গুরুত্বপূর্ণ পদ কোথায় বলেন? আর আমার আত্মীয় ক্লোজ প্রধান কেন, ছোটখাটো চাকরিতে কেউ যায় না এখন পর্যন্ত। আমি তো খুব, আমার আত্মীয় স্বজন তো আমাদের সেইটা অবশ্য আপনার। যাই হোক, একটা অভিযোগ চলছে স্যার, সেটা হচ্ছে যে 16-17 বছর আগে যারা ক্ষমতা ছিল, মানে 16-17 বছর আগে যারা ক্ষমতা ছিল, অর্থাৎ বিএনপি, যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলাও ছিল, অন্তর্বর্তী সরকার আসার পর সেসব মামলায় অভিযুক্তরা দ্রুত খালাস পেয়ে যাচ্ছেন বা গেছেন অলরেডি। এই 15 বছর করা অনেক মামলা থেকেই তারা খালাস পেয়েছেন। এই খালাসগুলো আপনি আসলে কিভাবে দেখছেন? মানে কিছু তো পলিটিক্যালি হয়েছে, কিন্তু কিছু তো আসলে কিছু সাবস্টেন্সও আছে, তো তারা যে এত দ্রুত খালাস পাইতেছে, এটা কেমনে? মানে সেটা আসলে প্রেক্ষিতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে কি, যারা যারা খালাস পাচ্ছে, বিশেষ করে পলিটিক্যাল গুলো তো খালাস পাচ্ছে, বিকজ পলিটিক্যাল রিজনে করছে, এই যে চিফ জাস্টিস বা জাস্টিসরা দেখছেন। আর বাকিরও যে আর্থিক, সেটা ওরা তখন দেখছে যে রিলেটিভলি আরো বড় বড় কেলেঙ্কারি হয়েছে, যেগুলো মোর সাবস্টেন্টিভ, আর যেগুলি বিএনপি না, এগুলো মোর আপনার এভিডেন্স খুব বেশি পাওয়া যায় নাই বা তেমন সাবস্টেন্টিভ না। ওই বেসে তারা ভাবলো যে এত উইক একটা ইস্যুর মধ্যে আমরা কেন পার্সু করি। কারণ আমাদের দৃষ্টি হলো যেগুলো দেখবো
কংক্রিট আছে, যেমন আপনাকে বললাম 430 কোটি টাকা চলে গেছে, এটা তো কংক্রিট এভিডেন্স। ওটাতে পার্সু করা তো বেটার, যে ব্যাংক স্টেটমেন্ট ওদের নাম আসছে, এবং এই যে সালমান রহমান যেটা নিয়ে গেছে, সালাম যেটা নিয়ে গেছে, সুকন এগুলো তো কংক্রিট। সুকন মানে হ্যাঁ, সুকন সুকন কি নাম? অতএব এইগুলো তো আপনার অহাতে এখন ওইটাতে কিছু কিছু ছাড়া পাচ্ছে। আরেকটা জিনিস দেখবেন, ইসেতে কিন্তু আমাদের জাস্টিস সাথে মানে জুডিশিয়াল আমাদের ইনফ্লুয়েন্স নাই। যেমন কয়েকদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা কেসে হেরেছে, সেটা হলো একটা বিরাট একটা এসে আর কি ম্যানিপুলেটর, বহু টাকা সে দেশে নাই এখন, কয়শো কোটি টাকা নিয়ে হাইকোর্টে কেস করে, হাইকোর্টে বলতে না, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা রং, তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আবার অ্যাপিল করবে। অতএব এবং ওরা কিছু কিছু আছে যে টাকা পয়সা বানিয়েছে, দরকার হলে মিছিলের জন্য টাকা দেবো, ব্যানারের জন্য টাকা দেবো, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দাঁড়িয়ে থাকবে, গিয়ে ভেতরে ঢুকবে, এগুলো কিন্তু আমরা উই নো দ্য ইনফরমেশন। এখন হচ্ছে কি আমাদের এই গভর্নমেন্ট খুব, এই গভর্নমেন্ট কিন্তু খুব একটু সফট হিসেবে, আগে হলে তো ধরে নিয়ে আসতো, এজেন্সিকে বলতে ধরে নিয়ে চলে যাও, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু ডু। তা তো ধরতই। আচ্ছা স্যার, একটা